তো গাইজ আজকে আমরা খেলতে যাবো স্কাই ব্লক। তোমরা জানো স্কাই ব্লকটা কতটা মজাদার, তোমরা তা জানো। আগে তোমরা যদি আগে কারো ভিডিও দেখে থাকো তাহলে আমাকে বলো, আবার সেই ভিডিওর গেমারকে আমাকে নাম দিও। তো গাইজ স্পন হতে আমি প্রথমে একটা চেস্ট পেয়ে গিয়েছি। চেস্টের মধ্যে একটা আইস, একটা অকলগ উড, দুটো মেলন সিড, একটা লাভা বাকেট। এটি আমার খুব সাবধানে ইউজ করতে হবে, যেটা আমি জানি। এই উড কাঠটাকে আমার কাটতে হবে। তোমরা গাইজ দেখতেই পাচ্ছ আমি কাঠটাকে তাড়াতাড়ি চপ করে নিচ্ছি অকলককে। গাইজ দেখতেই পাচ্ছ পাতা কত সুন্দর করে নড়ছে। গাইজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখন আমরা খেলবো মাইনক্রাফট এবং লাইক দিও। আমার কথাটা একটু এটকে গেছে, তোমার মনে করো না, কিছু মনে করো না, কথাটা একটু এটকে যেতে পারে, সবার এটকে যেতে পারে। আবার নেটে একটু ডিস্টার্ব হয়েছে, বুঝছো। মিস্টিক নিলাম, একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। ও এই ডার্ট একটু নিয়ে নিই, ভয় করছে। এখানে গাইস স্টোন আছে। আমি তো বয়স শেষ হয়ে গেছি, মনে করছি আমার আর এখানে কথা হবে না। গাইস আমার চেষ্টাকে ভেঙে নিই, মানে টেঙে নিই। গাইস দেখতে পারছো চেষ্টা কত দূর যায় এনে আছে। এখন আমি সাবধানে এগুলো ভেঙে ফেলবো। প্রথমে এখানে আমার কফটন জেনারেটর বানানোর জন্য একটু করতে হবে। এটা একটা লাগবে আমার। হয়ে গেছে 7টা টার্চ। এখানে আমি এটা ভেঙে নিই, তাহলে এদিকটা লাভা রাখা যাবে। উঠে নেই এখানে, তোমরা গাইজ দেখতে পারছো আমি উঠে পড়েছি। গাইজ দেখতে পারছো এখানে আমি এখন আইসটাকে রেখে দিব। আইসটা রেখে দিই, এই আইসটাকে ভেঙে ফেলি। ও গাইজ এদিকে পানি বের হয়ে এসেছে, পানি এসে পড়েছে। এদিক দিয়ে লাভা বাকেটটা রাখার আগে এদিকে আমি ডার্ট দিয়ে ঢাকিয়ে নিই, কারণ লাভার জন্য আমি অনেক কিছু। গাইস আমি একটু ব্রেক নিচ্ছি। গাইস তোমরা দেখতে পেরেছো আমাদের প্রথম কোবস্টোন। যদি আমরা কোবস্টোন পেয়ে যাই তাও একটা সমস্যা আমাদের সবখানে থাকে, আগুনটা কমে না কেন। যেটা সত্যি কথা, আগুনটা কিসের জন্য থাকে। এখানে ডার্ট দিয়ে আমি, গাইস দেখতে পাচ্ছ এখানে ডার্ট দিয়ে দিয়েছি। ওই ডার্টটা থাকে, ওই ডার্টটা আমার দরকার হবে না, পরে নিয়ে নিব। আগে এদিকে একটা ডার্ট লাগিয়ে নিই, নাহলে যে কোনো সময় পড়ে যেতে পারি। এখন আমার একটা পিকেক্স বানাতে হবে, যেটা আমি জানি। পিকেক্স বানিয়ে নিয়েছি একটা। গাইস আমরা সাবধানে ক্রাফটিং টেবিলটাকে স্যাপলিংটা আমরা মাটির মধ্যে বসিয়ে দিলে ভালো হবে। গাইস গাইস দেখতে পাচ্ছ এখানে আমি এখন কোবস্টোন মাইনিং করার জন্য দাঁড়িয়ে আছি। কোবস্টোন কই গেল? গাইস এইভাবে কোবস্টোন মাইনিং করতে হবে। কোবস্টোন এখন পাই নাই,
কারণ কি সব কোবস্টোন এখানে যাচ্ছে কেন? গাইস বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ গাইস বৃষ্টি হচ্ছে গাইস। আমাদের প্রথম কোবস্টোন আমরা পেয়ে গেছি। কয়েকটা পাচ্ছি কয়েকটা পাচ্ছি না। গাইস বেঁচে গেছি গাইস। হঠাৎ করে পড়ে গেলাম কীভাবে? আমি তো ক্রাউচ করে আসলাম। ও গাইস দেখতে পাচ্ছ বিদ্যুতের শব্দ করছে গাইস, কত জোরে বিদ্যুতের শব্দ করছে তোমার সাথে শুনতে পারছো? আমার এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, এইভাবে দাঁড়ালে আমি সবটি ব্লক পেতে পারবো। গাইস আমি কত তাড়াতাড়ি করে কোবস্টোন মাইনিং করছি তোমরা তা দেখছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও গাইস। এখনই ওইখানে কয়েকটি স্টোন পড়ে আছে, আমার জানার মধ্যে 2টি স্টোন এখানে পড়ে আছে গাইস। আমি তাড়াতাড়ি করে মাইনিং করছি, কয়েকটা লাভাতে পড়ে, কয়েকটা আমার এখানে আসে, যেরকম এটা লাভাতে পড়লো। গাইস আমি মাইনিং করছি, দেখতে পাচ্ছ 12টা কোবস্টোন হয়ে গেছে আমার এখানে। এটা আনলিমিটেড কোবস্টোন জেনারেটর। গাইস দেখতে পাচ্ছ আমি কোবস্টোন মাইনিং করছি। গাইস দেখতে পাচ্ছ লাভাটা কত পরিষ্কার এবং সকাল হয়ে গেছে কিন্তু বৃষ্টিটা কমে নেই গাইস। উপরে শিপের মতন যেন কিরকম লাগছে। গাইস আমি তাড়াতাড়ি করে কোবস্টোন মাইনিং করে নেই। তোমরা ভাবছো আমি কোবস্টোন মাইনিং করে কী করব, তা তোমরা ভিডিওতে পরে দেখতেই পারবে নিজেরা। গাইস বারবার নষ্ট হয়ে যাচ্ছে কোবস্টোন, বেশিরভাগ স্টোনই নষ্ট হয়েছে। আমি কমপক্ষে 50টার বেশি কোবস্টোন মাইনিং করছি, এর মধ্যে আমি 18টা পাইছি আর ওখানে কয়েকটা আছে। গাইস এখানে কয়টা কোবস্টোন আছে? ও গাইস এখানে অনেকটা কোবস্টোন আসলো, 34টা কোবস্টোন হয়ে গেছে এখানে গাইস। 34টা কোবস্টোন আমরা এখন কোন আইল্যান্ডে যাব তোমরা বলো? এই সামনের আইল্যান্ডে একটা চেস্ট আছে, এই আইল্যান্ডেও চেস্ট আছে। আমরা প্রথমে সামনের আইল্যান্ডেই যাই, দেখি কি পাওয়া যায়। গাইস গাইস দেখতেই পারছো এখানে আমি কোবস্টোন লাগিয়ে দিব, দেখি কত দূর যাইতে পারি। গাইস ওইখানে একটা জিনিস দেখা যাচ্ছে, জানা মতে ও এদিকে কোল আছে। ও গাইস এদিকে আয়রনও আছে, সরাসরি এই ব্লকের নিচে আয়রন। আগে গাইস আমার জিনিসপত্র বানাতে হবে, তারপরে আমি ওখানে যাব। স্টোনের পিকেক্স বানিয়ে নিলাম। পানি বাকেটের মধ্যে পানিটা নিয়ে নিই, পানিটা বাকেটের মধ্যে নিয়ে নিছি। এখন এটার এদিকে যাব আস্তে আস্তে। ও গাইস এইদিকে আমি থাকি,
এই যে এদিক দিয়ে করে আমি আয়রনটা নিয়ে নিই। ও গাইস এখানে একটা চেস্ট আছে, তো কি ট্র্যাপ চেস্ট নাকি? গাইস খুলে নাকি চেস্ট? ও আমি ক্রাউচ করে আছি এই জন্য। গাইস আমার ভয় করছে, আমি কি? ও অনেক আয়রন। ও গাইস চেস্টের মধ্যে আমি বোন মেল পেয়ে গেছি, ওয়াটার বাকেট পেয়ে গেছি, আর কি পামকিন সিড, মাশরুম পেয়েছি, আবার কয়েকটা কি পেলাম। গাইজ এখনই পড়ে গেছিলাম। আমার মনে হয় এখানে আমার একটা দাগ ব্লক দেওয়া ভালো হবে। এখন আমি এইটি মাইনিং করে নিই। গাইজ এখানে পড়ে গেছিলাম মনে হয়। পড়ে গেলে কি হতো অবস্থা তোমরাই জানো ভালো। গাইজ বেডরক। গাইজ এটি সাবধানে মাইনিং করতে হবে। এটা তো পড়ে গেছে, এটা তো আসবে আমার হাতে। গাইজ দেখতে পাচ্ছ বিদ্যুৎটা দেখা যাচ্ছে সব। গাইজ এখানে কোলের অভাব নেই সত্যি যেটা। ও গাইজ গাইজ এখনই মানে পড়ে যাবো, এরকম ভয় লাগছে। কোল আরেকটা রয়ে গেছে, থাক ওটা থাক, ওটা থাকাই ভালো। গাইজ এখন আমার এখানে এইভাবে ছিল নাকি? এটা এইভাবে ছিল, আর এইখানে এইভাবে ছিল। গাইজ আমি বেঁচে গেছি। আমি মনে করছিলাম আমার আয়রন কয়টা আয়রন পেয়েছি এটা আগে দেখিনি। ও গাইজ 5টা আয়রন পেয়েছি। এখানে একটা চেস্ট রেখে দিই, চেস্টের মধ্যে জিনিসপত্র আমার রাখতে হবে। এখানে আয়রন রেখে দিই, কোল রেখে দিই, সব কিছু রেখে দিই। গাইজ আমার কিছুক্ষণ পরে মনে হয় পিকেক্স লাগবে একটা আয়রন। তাও আমি আগে ওই আইল্যান্ডে যাই। গাইস আর কত দূর? অনেক দূর, এখন অর্ধেকের বেশি দূর আছে। একটু ক্রাউচ হলে পড়ে যাব, একটু উপরে উঠলে পড়ে যাব, এটাই ঝামেলা। আমার এডিশনটা এমনি বেডরক এডিশন, তাও ভালো। জাভা এডিশনও ভালো, পকেট এডিশন তো ভালো, সব এডিশনই ভালো। তোমরা যদি মাইনক্রাফটের নতুন কোনো বিষয় এপিসোড দেখতে চাও তা কমেন্টে বলে দিও। গাইস কাছাকাছি আছি, যদি পড়ে যাই। গাইস 5টা ব্লক আছে, 5টা ব্লকে যাইতে পারবো? তাহলে যাইতে পারবো সেটা জানা মতো। পরে এটি তো ভেঙে ফেলবো এমনিও। গাইস লাস্ট ব্লক। এখন ওক প্ল্যাঙ্ক দিয়ে আমি যাব। ওক প্ল্যাঙ্ক কমপক্ষে 10টা তো লাগবে, 10টা না লাগলেও 7টা তো লাগবে। 5টা হয়ে গেছে, 6টা, এই 7টা। গাইস আমি নতুন আইল্যান্ডে এসে পড়েছি। গাইস এখানে আমি উঠতে পারবো চলে। গাইস এটা কি হলো? এখানে উড লেগে গেছে। এখানে একটা চেস্ট আছে, চেস্টের মধ্যে দেখি কি পাওয়া যায়। কয়েকটা বোন আছে, বোন, একটা লাভা বাকেট আর সিট। সিটটি আমার জন্য ভালো হয়েছে। একটা কথা গাইস, আরেকটা জিনিস
যেটা আমি ওইখানে দেখেছিলাম সেটা কি এদিকেও আছে? কোনো গুপ্তধন আছে এখানে? না, দেখা যায় না তো। ওইখানেও দেখা গেছিল না। গাইস, এটি আমার লাগানো থাক। সুগার ক্যান্ডি এখানে থাক, ভালো হয়েছে সুগার ক্যান। এখানে আবার লাগিয়ে দিই আমি। গাইস, এখন আমি মাইনিং করে আরেকটা আইল্যান্ডে যাব। আমি কোন আইল্যান্ডে যাবো এটা ছেড়ে ভাবছি। আমি জানার মতো এই আইল্যান্ডে যাব, কারণ এই আইল্যান্ডটাও আমার চেক করতে হবে। গাইস, এতক্ষণ পরেও তো ওইখানে ভাঙার কথা, এখনো ভাঙা। গাইস, ওখানে একটা কোল রয়ে গেছে, থাক সমস্যা নেই। কোল দিয়ে আমি যা পার পেয়ে গেছি। এটার মধ্যে কিছু আছে। এই কারণে আমার এই গাছটা বড় হচ্ছে। হঠাৎ করে জানি কি এসে পড়েছিল কলের মতন জানা মতে, এটা আমি বুঝতে পারিনি এটা কি এসেছে। গাইস, এই আইল্যান্ডটাও সুন্দর আছে, কিন্তু ও গাইস, এটা কত বড় স্কাইল্যান্ড! এত কিছু আছে এখানে, সব কিছু আমার এক্সপ্লোর করতে হবে, সব কিছু। যদি ওয়ান ব্লক হতো তাহলে আরো বেশি মজা হতো না? গাইস, এখনো ভাঙে না কেন? আমি গাইস কিছু স্টোন মাইনিং করে নিই। গাইস, দেখতে পাচ্ছ আমি স্টোন মাইনিং করছি। তাড়াতাড়ি করে স্টোন মাইনিং করি। এখন কমপক্ষে 50টার উপরে স্টোন মাইনিং করতে হবে আমার। আমার টার্গেট গোল হলো এই স্কাইল্যান্ড সিরিজে ডায়মন্ড আর্মার বানানো আর একটা নিজের বাসা বানানো। আর ইন্ডার ড্রাগনে মারা গেলে যদি এখানে ইন্ডার পোল কোথায় ফেলবো এটা আমি নিজেও বুঝতেছি না। এখানে নেতারের কোনো জায়গা নেই। গাইস, কোনো মব তো স্পন হয়নি ওইখানে। গাইস, দেখতেই পাচ্ছ আমি যেখানে গোল দিয়ে রেখেছি ওইখানে কিছু মব স্পন হয়েছে, জম্বি। গাইস, এটা একটু ঝামেলা হয়ে গেছে। গাইস, এটা আমি আটকিয়ে দিতে পারবো। এই যে এইভাবে এইভাবে আটকে দিলাম, তাহলে আর এখানে আর আসতে পারবে না। গাইস, দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে কোস্টন মাইনিং করছি। কোস্টন হইতে এত দেরি লাগে নাকি? গাইস, আমি কোস্টন কয়টা মাইনিং করবো দেখি আমার কাছে কয়টা কোস্টন হয়েছে। 9টা। পানির মধ্যে কয়টা কোস্টন আছে? বেশি পানির মধ্যে কোস্টন। গাইস, আমি কোস্টন মাইনিং করছি। সাথে সাথে কোস্টন হয় আর সাথে সাথে হয় না। গাইস, আমি কয়টা কোস্টন মাইনিং করছি তা দেখে নিই। আমার ওইখানে যাওয়ার জন্য 16টা হয়েছে। আর কয়টা বাকি আছে? এখানে আজকে কি চাঁদ ওঠেনি? চাঁদ তো ওঠার কথা।
আজকে চাঁদ ওঠেনি। গাইস দেখতে পাচ্ছ মব এখানে আসছে। একে ফালিয়ে দিব আমি, তোমরা দেখতে পারো। আমি এখন ফালাই দিব এখন। এদিকে মেরে ফালিয়ে দিই। আর যদি আমার একটা হিট করে তাহলে আমি পড়ে যাওয়ার সম্ভাবনায় আছি। ও এদিকে খাই যাকে আমি ডাকছি, আসছে না। দেখি আমি কয়টা কবুতর মাইনে করছি, মোট কয়টা হয়েছে কবুতর। 27টা কবুতর হয়েছে, মোট 27টা কবুতর। আমি আরও মাইনে করবো। 40টা না হওয়ার আগ পর্যন্ত আমি কবুতর মাইনিং করতেই থাকবো। গাইস আমি উডের পিকে যেতে মাইনিং করতে পারি। আরে উডের পিকেক্স আমার সবচেয়ে পুরানো জিনিসের মধ্যে একটা, সেটা আমি রেখে দিব। কমপক্ষে তো 40টা কবস্টোন লাগবে। গাইস সকাল হয় না কেন? ও গাইস ওটা শিপের মতন কি দেখা যাচ্ছে, নাকি রকেট নাকি ডলফিন, কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আর কোনো মব আছে? ও এখানে কিছু জম্বি, একটা জম্বি আছে। ও গাইস জম্বি কি আমাকে দেখেছে? দেখলে তো আসার কথা। চলে যাচ্ছে কেন? ইনার ম্যানও আছে। গাইস এটা কোন ওয়ার্ল্ড স্পন হয়েছে? এখানে ইন্ডার ম্যানও এসে পড়েছে। দেখি কটা কবস্টোন হয়েছে। 36টা তো হয়েছে, এখানে আর 4টা হলে ভালো হতো। আরে আর 2টার জন্য, 2টার মধ্যে 3টেই তো আমার প্ল্যাঙ্কস আমি ইউজ করবো না। লাস্ট কবস্টোন। হ্যাঁ 40টা হয়ে গেছে। ও গাইস ওইখানে আমি যাব, যাওয়ার আগে আমার চিন্তা ভাবনা করে যেতে হবে ওইখানে কি আছে। গাইস আমার গাছ কেন বড় হচ্ছে না এগুলোর জন্য। এখন গাইস আমি কি করব তা তোমাদের বলছি। আমি কবস্টোন মাইনিং করতেই থাকি সকাল হওয়ার আগ পর্যন্ত। গাইস দেখতে পাচ্ছ আমি মাইনিং করছি। গাইস আমি কত কবস্টোন মাইনিং করেছি তা দেখে নিই। দেখি কি সকাল হয়েছে নাকি। ও সকাল হচ্ছে সকাল হচ্ছে এবং দেখবো। ও গাইস সূর্যটা, ও গাইস দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর। কারণ কি এখানে না দেখলাম ওই সময় জম্বি, এখন জম্বি হয়ে গেল। গাইস ওদিকে না দেখলাম কি জানি দেখলাম, হ্যাঁ স্কেলেটন জম্বি, ওটি কি আছে এখন?
যে আমার একবার চেক করে আসতে হবে। ও গাইস 4টা শেষ হয়ে যাচ্ছে। ওইখানে একটা হাওয়ার বেলুন আছে, ওইদিকে একটা আছে, নাকি এই আইল্যান্ডে যাব? এই আইল্যান্ডে যাই দেখি, কিন্তু কোনটা বেশি দূর আমার মনে হয় এটা এতটুক, ওটা বেশি দূর যেটা বোঝা যাচ্ছে আমার কাছে। দেখি কয়টা স্টোন আছে, 48টা। ওইবারও 2টার জন্য, এইবারও 2টার জন্য 50টা হইতে পারলাম না। এই হয়ে যাবে 50টা, 52টা হয়েছে, 4টা বেশি পেয়েছি। গাইস এখানে চাঁদ এরকম হয়ে গেল কেন হঠাৎ? গাইস এখানে একটা প্ল্যাঙ্ক দিয়ে নিই, আস্তে আস্তে সাবধানে যেতে হবে। কোনো কিছু নাই, ওইখানে কি যেন একটা দেখা যাচ্ছে, লাকি ব্লক মনে হয় ওটা, জানা মতো ওটা লাকি ব্লক। যার লাক অনেক ভালো হবে সে লাকি ব্লক পাবে। গাইস তোমরা আমার ভিডিওতে লাইক দিও এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তোমাদের সাপোর্টের জন্য আমি 50টা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আমার টার্গেট, আমি যদি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি তাহলে আমার ফেস রিভিল করব। আর তোমরা আমাকে যদি চাও কিউএনএ কোশ্চেন করতে চাও, কিউএনএ কোশ্চেন, তাহলে করে ফেলো যদি 1000 সাবস্ক্রাইবার হয়। গাইস আর কত দূর? ও খুব কাছাকাছি, কিন্তু কোনো মত তো নেই, বেঁচে গেছি। ওইখানে আবার আরেকটা কোবস্টোন জেনারেটর বানিয়ে রেখে আসবো, তাহলে কোনো মব স্পন হতে পারবে না, কারণ লাভার প্রচুর আলো। গাইস নিচে আয়রন, আয়রন আয়রন আয়রন, নিচে আবার উডো আছে। এটা কত বড় গাছ! গাইস এখানে একটা লাকি ব্লকের মতন দেখা যাচ্ছে। গাইস কয়টা ব্লক লাগবে মোট? গাইস আমি এসে পড়েছি এইখানে। এখানে পামকিন আছে, গাছ আছে। এখানে একটা চেস্ট দেখেছিলাম দূরে থেকে, চেস্টটা কোথায়? চেস্টটা না দেখেছিলাম, চেস্টটা, ও গাইস কোথায় চেস্ট? ও এখানে, ও গাইস এখানে 3টা আয়রন, একটা কাউ, একটা স্পনার। এখন তাহলে আমরা কাউ স্পন করতে পারবো। গাইস কত ভালো! এখন তাহলে আমরা কাউ স্পন করতে পারবো। তাহলে আমি আগে পরে এসে আরেকবার আয়রন নিয়ে যাব, এখন নিয়ে যাব না। লুটটি আমার পরে দরকার, আগে আমি এগুলো রেখে আসি। মানে এই যে মবস স্পন আর আমার স্পন করতে হবে কাউ। কাউ স্পনের জন্য আমার একটা বড় জায়গা লাগবে। এটার জন্য আমি কি করতে চাই, আমি শাবেল বানিয়ে নিয়ে আসতে হবে আমার। ওদিক দিয়ে আবার কোল দেখা যাচ্ছে আরো এদিকে। গাইস এখন আমি এখানে এসে পড়ছি। আমি কি এখানে কাউ স্পনার বানাবো? না, কাউ স্পনারটা এখানে রেখে দিই আমি, এটা আমার পরে আরেক সময় দরকার হবে। গোল্ডটাও রেখে দিতে হবে, গোল্ড 3টা গোল্ড পেয়েছি। যদি আমার আর
কাছে আর কোনো কিছু থাকতো তাহলে আমি ওই আইল্যান্ডে যেয়ে লুট করে আসতাম। তাহলে গাছ আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে দেখা হবে তোমাদের সাথে। তোমরা যদি আমাকে আমার ভিডিওতে 10টি লাইক টার্গেট কমপ্লিট করে দিতে পারো এবং 4টি কমেন্ট। একটা কথা তোমাদের বলতে চাই, কিছু কিছু ইউটিউবার নাকি ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিও দেখে নিয়মিত তাদের মধ্যে আমি কিছু জনকে খুঁজে পেয়েছি। নাম হচ্ছে ইসলামিক রিয়ান রিবান, আরও হচ্ছে রিয়েলিস্ট ডে গেমার, আবার আরও আছে নাম কি এলো ক্রিকেট বেস্ট লাভার, আরেকটা হচ্ছে বেস্ট। এরা আমার ভিডিও নিয়মিত দেখে এবং কমেন্টও করে। আরে গাইজ দেখতে পাচ্ছ এখানে মৌমাছি। তো গাইজ কমপ্লিট মাই ভিডিও 10 লাইক।